ক্লাস 7 সূচকের ধারণা। আজকে তোমাদের প্রথম ক্লাস। তাহলে তোমরা দেখে নাও আগে অঙ্কগুলো। দেখো, প্রথম সূচকের যে সূত্রগুলি আছে বা নিয়মাবলীগুলো কি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। অর্থাৎ দেখো, এখানে a হচ্ছে কি বেস, তাহলে পাওয়ার দেখো দুটো আলাদা, m আর n। তাহলে যখন বেস এক হয় পাওয়ার আলাদা হয়, গুণের বেলা পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে বেস a, তাই একটা a লিখলাম। আর ওই দেখো পাওয়ারটা কি, একটা m একটা n, তাই পাওয়ার কি বলছে, যোগ হয়, তাহলে m প্লাস n। যেমন কি দেখো 2 এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে বেস 2 একটা লিখলাম 2, আর 3 যোগ 4 গুণের বেলায় কি বলেছি, পাওয়ার যোগ হয়, তাহলে 4 3 যোগ করলে কত হবে, 7 2 টু দি পাওয়ার 7। এবার দেখো a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n, আর ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, তাহলে দুটো বেস সমান a, তাহলে a লিখলাম, আর ভাগের বেলায় কি বলেছি, পাওয়ার বিয়োগ, অর্থাৎ m মাইনাস n। কখন, যখন হচ্ছে m n এর চাইতে বড় হবে। অর্থাৎ যদি পাওয়ার 7 হতো, m সমান সমান যদি 7 হয় আর n সমান সমান 5 হয়, তবেই কিন্তু হবে। কিন্তু যদি n ছোট হতো আর n বড় হতো, তাহলে তখন কি হবে, দেখো 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস n, যখন কি n টা ছোট হবে। অর্থাৎ এখানে কি হতো, যখন n বড় হয়ে যাবে, অর্থাৎ n ছোট, এটা যদি 5 হতো, এটা যদি 7 হতো, তাহলে আমরা কি লিখতাম, 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস n, যখন n হচ্ছে বড় হবে m এর চাইতে। উদাহরণ দেখো একটা 5 টু দি পাওয়ার 4 ভাগ 5 টু দি পাওয়ার 3, তাহলে ভাগের বেলায় পাওয়ার কি বলছি, বিয়োগ হয়, বেস 5 তাই 5 লিখলাম, তাহলে 4 মাইনাস 3 সমান হবে 1। আর একটা জিনিস মনে রাখবে, কোনো কিছু মাথায় পাওয়ার 1 মানে সেটাই হয়, অর্থাৎ এর মাথায় যদি পাওয়ার 1 হতো তাহলে এ হবে, আর 5 টু দি পাওয়ার 1 মানে কি হবে, পাওয়ার 1 থাকলে 5ই হয়। এবার দেখো a টু দি পাওয়ার n তার হোল টু দি পাওয়ার n, অর্থাৎ দেখো পাওয়ার পরে তাহলে কি হয়, গুণ হয়, তাহলে বেস এ লিখলাম, m আর n গুণ করলে কি হবে, mn। বা এটাকে আমরা ঘুরে লিখতে পারি a হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n। যেমন দেখো 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 4, তাহলে এটাকে কি লিখতে পারি, দেখো পাওয়ার পরে গুণ হবে 3, 2 গুণ কত 4, 4 2 8, তাহলে 3 টু দি পাওয়ার কত 8, বাইরেটাকে লিখতে পারতাম 3 টু দি পাওয়ার 4, দেখো ইন্টু 2, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2। এবার দেখো a ইন্টু b হোল টু দি পাওয়ার n, পুরো দেখো পুরো হচ্ছে a আর গুণ b, এর মাথায় কি রয়েছে, পাওয়ার, তাহলে মানে দুটোর মাথায় পাওয়ার হবে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। যেমন দেখো 3 গুণ 2 তার হোল টু দি পাওয়ার কিউব। এবার দেখো ভিতরে দুটো কি হবে, গুণ হয়ে যাবে, 3 গুণে কত 6, পাওয়ার ছিল কিউব লিখলাম, আর 6 এর কিউব কত হয় 216। এবার দেখো a বাই b হোল টু দি পাওয়ার n, তাহলে কি হবে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। আর b এর মান কখনোই শূন্য হবে না, যেমন দেখো 4 বাই 5 তার হোল স্কয়ার মানে কি 4 স্কয়ার বাই 5 স্কয়ার। এবার দেখো a টু দি পাওয়ার মাইনাস n, তাহলে দেখো এই মাইনাসটাকে কাটাতে গেলে এটা 1 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো তাহলে 1 বাই কি হবে a টু দি পাওয়ার n, তাহলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। যেমন দেখো 7 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটা প্লাস করতে গেলে কি হবে, কি বলছে 1 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 1 বাই 7 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ এই মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবার দেখো m রুট ওভার a, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a দেখো হোল টু দি পাওয়ার কি, a হোল টু দি পাওয়ার 1 বাই m বাই টু দি পাওয়ার 1 বাই m। যেমন দেখো 4 রুট ওভার 8, তাহলে এটাকে কি লিখবো, 8 টু দি পাওয়ার 1 বাই 4। তারপর দেখো a m বাই n, তাহলে এটাকে কি লিখবো, নিচে কি আছে দেখো হর কি আছে, তাহলে n রুট ওভার a টু দি পাওয়ার n। যেমন দেখো 3 টু বলছে 3 টু দি পাওয়ার 2 বাই 5, তাহলে 5 হচ্ছে হর, তাহলে 5 রুট ওভার 3 স্কয়ার। এবার দেখো a টু দি পাওয়ার 0, কোনো কিছুর মাথায় পাওয়ার শূন্য, শূন্য থাকলে সে কি হবে, 1 হবে, তাহলে a টু দি পাওয়ার 0 মানে কত 1, বা 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, বা যদি বলতো 5 টু দি পাওয়ার 0 তাহলে কত হবে 1। অর্থাৎ পাওয়ার 0 থাকা মানে উত্তর কত হবে 1, ভ্যালুটা হবে 1। আর যদি পাওয়ার 1 থাকে তাহলে সেটাই হবে a টু দি পাওয়ার 1 সমান কি এই হবে, বা 2 টু দি পাওয়ার 1 যদি বলো তাহলে কি হবে 2 হবে, বা যদি বলতো 10 টু দি পাওয়ার তাহলে কত হবে, তোমার 10ই হবে। পরে দেখো a টু দি পাওয়ার m ইকুয়ালস টু b টু দি পাওয়ার m হলে a সমান b হবে। আর যখন m এর মান কি নট ইকুয়ালস টু 0, অর্থাৎ m এর মান 0 হবে না। দেখো x টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 4, খেয়াল করো যখন দুদিকে পাওয়ার সেম থাকে তখন বেস নিয়ে কাজ করতে হবে, পাওয়ার পরে কেটে যাবে, তাহলে x ইকুয়ালস টু কি হয়ে গেল 2। এবার দেখো একটা আমরা एग्जांपल দেখে নেব, গুণফল নির্ণয় করো।
তাহলে দেখো 7x⁴ ইন্টু 3x⁴, তাহলে আগে সংখ্যায় গুণ করবো, 7 গুণ 3। এবার কি আছে x⁴ গুণ কি আছে x⁴, ভালো করে বুঝবো। একটু আগে কিসে গেলাম দেখো, 3 7 কত 21, এই 5 দেখো x⁴ x⁴, এই বেস দুটো সমান, লিখলাম একটা বেস। আর দেখো যখন বলেছি বেস সমান একই থাকে আর গুণে বেলা পাওয়ার কি হয় যোগ, তাহলে এর পাওয়ার কত 4 আর এর পাওয়ার 3, তাহলে যোগ 3, তাহলে এটা কি লিখতে পারি 21x⁷। এই হবে তোমাদের অ্যান্সার। তারপর তাহলে কি বলেছে ভাগ করো, তাহলে 81xy⁴ ভাগ বাই 27xy²। এবার খেয়াল করো আমরা 81কে কি লিখতে পারি 3⁴ xy⁴y⁴ 27কে কি লিখতে পারি 3³ xy²। এবার আমরা কি জানি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, তাহলে দেখো এই 3 আর 3 বেশ সমান, তাহলে আমরা কি লিখবো একটা 3 লিখবো, ভাগের বেলায় পাওয়ার কি হয় বিয়োগ, তাহলে 4 - 3। এবার দেখো এখানে কি আছে x, লিখলাম x, এর মধ্যে কিছু নেই মানে কত 1, তাহলে ভাগের বেলায় পাওয়ার 0 মানে 1 - 1। এবার দেখো এখানে কি আছে y, ভাগের বেলায় পাওয়ার কি হয় বিয়োগ 8 - 2, তাহলে দেখো 3⁴ ইন্টু এটা কাটলে কি হবে x⁴ ইন্টু y⁴ 6, তাহলে 3⁴ মানে কি হবে 3, আর বলেছি কোনো কিছুর পাওয়ার 0 থাকে মানে কত হয় 1, তাহলে এটা x⁴ মানে কত লিখবো 1, আর এটা হচ্ছে y⁶, তাহলে 3y⁴, আমাদের উত্তর কত হবে 3y⁶। দেখো 81 মানে কি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তার মানে কি কয়বার 3 আছে 4 বার, তাহলে এটা কি লিখবো 3⁴। 27 মানে কি 3 গুণ 3 গুণ 3, এটাকে কি লিখবো 3 বার আছে, তাহলে 3⁴। আমি সেটাই করেছি এখানে 81 আর 27কে ভাগালাম বেসটা সমান করার জন্য। এবার ভাগের বেলা পাওয়ার কি হয় বিয়োগ, এখানে তোকে x এর মধ্যে কিছু নেই মানে কত থাকে 1, তাহলে 1 - 1 ভাগের বেলা পাওয়ার বিয়োগ হলো, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানেও 1 আছে, বিয়োগ। দেখো y এর ক্ষেত্রে কি হবে পাওয়ার বিয়োগ হবে 8 - কত 2, তাহলে দেখো 1 1 কেটে গেল 0, আর কোনো কিছু মান 0 মানে কত হয় পাওয়ার 0 মানে 1 হবে, আর 4 - 3 হলো কি 3⁴ পাওয়ার 1 থাকলে মানে সেই সংখ্যাটা হয়, তাহলে 3 হলো, আর এখানে কত হলো y⁶, তাহলে 3 1 কে 3 আর y⁶, এটা হবে অ্যান্সার। সূচকের নিয়মের সাহায্যে সরলতম মান নির্ণয় করো, তাহলে দেখো 15কে কি লিখতে পারি 3 গুণ 5, 27কে কি লিখতে পারি 3 এর কিউব, একটু আগে দেখালাম, আর 64 মানে কত লিখতে পারি দেখো আমরা 4 এর কিউব লিখতে পারি। তারপর দেখো 81 মানে কি লিখতে পারি একটু আগে দেখালাম 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 4 বার গুণ করলে কত 81, এটা লিখতে 3⁴, তাহলে লিখলাম 3⁴। 80কে আমরা কি লিখতে পারি দেখো 5 গুণ 16, তাহলে কি লিখতে পারি 5 গুণ 16 মানে কি 2⁴, কারণ কি 2 কয়বার গুণ করলে 16 হয় 4 বার গুণ করলে, তাহলে এটা 2⁴ লিখতে পারি, তাহলে তাই লিখলাম। এবার দেখো কত 60, তাহলে 4 × 60 সমান কি দেখো 60 সমান 3 গুণ 5 মানে 3 5 কত 15, 15 আর ইন্টু 4, অর্থাৎ 4 × 15 = 60, এটাকে কি লিখতে পারি 3 গুণ 5 গুণ 2² মানে কত 4, 4কে কি লিখতে পারি 2 গুণ 2, তাহলে এটাকে কি লিখবো 2², তাহলে তাই লিখলাম। এবার খেয়াল করে দেখো এগুলোর মধ্যে পাওয়ার কিছু নেই মানে কত আছে 1 আছে। এবার দেখো প্রথমে এখানে দেখালাম এখানে নেই মানে কিছু মানে 1 আছে, তাহলে উপরে কে আছে 3 দেখো দুটো, গুণের বেলা পাওয়ার কি হয় যোগ 1 + 3 গুণ 5⁴ মানে কত 5, আর এটা 4 এর কিউব। নিচে দেখো 3 কয়টা আছে দুটো 3, গুণের বেলা পাওয়ার কি হয় যোগ 4 + 1, 5 ভাগে কয়টা আছে দুটো 5, 1 + 1 পাওয়ার 1 1 আছে। দেখো 2 কটা আছে দুটো, তাহলে 2⁴ 4 + 2, কারণ 2 এই হচ্ছে বেস, আর গুণের বেলা পাওয়ার কি তাহলে 3 দেখো 3 আর কত 4, 5 × 4 মানে কত 2² গুণ 3,
3 টু দি পাওয়ার কত 5, 5 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 6। তাহলে আমি কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 ইন্টু 2 টু দি পাওয়ার কত 6, আর নিচে কত 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6। তারপর উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কেটে গেল। এবার ভাগের বেলা পাওয়ার কি হয় বিয়োগ, তাহলে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার 1 মাইনাস 2। কোনো কিছু থাকে না কত থাকে 1 থাকে। তাহলে দেখো 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1। মাইনাস কাটাতে গেলে কি করতে হবে বলেছিলাম 1 দিয়ে ভাগ করে দেবো। তো 1 দিয়ে ভাগ করলে কি হবে প্লাস হয়ে যাবে 3 টু দি পাওয়ার 1 বাই 5 টু দি পাওয়ার 1। তাহলে কত নেবো 1/3 গুণ 1/5 সমান সমান 1/15। তো এই হলো তোমাদের উত্তর। দেখো সরলতম মান নির্ণয় করো 4 টু দি পাওয়ার কিউব ইন্টু মাইনাস 3 তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু 18 ইন্টু 5 টু দি পাওয়ার 0 বাই 96। তাহলে কি লিখবো 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3 তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু কত দেখো 18 কে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 2 ইন্টু 5 টু দি পাওয়ার 0। 3 স্কোয়ার মানে কত 3 গুণ 3 মানে 9, আর 9 দুগুণে কত 18। 96 কে কি লিখতে পারি দেখো 32 গুণ 3 করলে কত হয় 96 হয়। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত 2 5 বার গুণ করলে কি হয় 2 5 বার গুণ করলে 32 হয়, আর গুণ 3 তাহলে 32 3 32 কত হচ্ছে 96। তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3। এবার দেখো 2 টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2, আর এটা কত আছে দেখো 5 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3। এবার আমরা কি বলছিলাম দেখো এখানে ভিতরে কত আছে মাইনাস, এই মাইনাস থেকে দেখো ভিতরে মাইনাস রয়েছে। এবার কেন ভাগের বেলায় পাওয়ার কি বলেছি বিয়োগ হয়। তাহলে আগে দেখো 2 কে কে আছে দেখো 2 টু দি পাওয়ার 6 আর 2 কিছু নেই মানে কত আছে 1। তাহলে গুণের বেলা পাওয়ার কি হবে যোগ 6 প্লাস 1 ইন্টু দেখো 3 কত আছে দেখো মাইনাস 3 গুণের বেলা পাওয়ার কি হয় যোগ 4 প্লাস 2, আর ইন্টু কত আছে দেখো 5 টু দি পাওয়ার 0। এটা কত আছে দেখো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3। তাহলে এটা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 ইন্টু মাইনাস 3 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 0, আর নিচে কত 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার কিছু নেই মানে কত 1। এবার দেখো ভাগের বেলার পাওয়ার কি হয় বিয়োগ হয়। তাহলে কি হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার 7 বিয়োগ কত 5, কারণ এখানে 2 এর মাথায় কত আছে 5 আছে। তাহলে ভাগের বেলার পাওয়ার কি হয় 2 হচ্ছে বেস সেম, ভাগের বেলার পাওয়ার বিয়োগ হবে কিন্তু তাহলে এখানে দেখো মাইনাস 3 বেস সেম, তাহলে কি হবে দেখো 6 মাইনাস 1 আর ইন্টু দেখো 5 টু দি পাওয়ার 0। তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু মাইনাস 3 হোল টু দি পাওয়ার কত 5, আর এটা 0 মানে কত 1। তাহলে দেখো 2 স্কোয়ার মানে কত 4 মাইনাস 3 টু দি পাওয়ার 5 মানে কত দেখো 3 5 বার গুণ করলে কত হবে 9 81 গুণ 3 243 ইন্টু 1। 3 4 12 2 হাত আছে 1 7 7 হাত আছে 9 মাইনাস 972।